আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন, না হয় এই কক্সবাজার একটা মৃত্যু পরিণত হবে। আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার রেশ ধরে এই কক্সবাজারের 6 লেন রাস্তা, এটা অবশ্যই সময়ের দাবি ছিল, কিন্তু আমার অত্যন্ত দুর্ভাগ্য জাতি আমরা এখনো পর্যন্ত 6 লেনের রাস্তা করতে পারিনি। বরঞ্চ সেখানে অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট, প্রাণের পর প্রাণ সেখানে যাচ্ছে। ইতিমধ্যে 20 জন সেখানে প্রাণ হারিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিছু ড্রাইভার যারা মাইক্রো চালায়, এত স্পিডে তারা গাড়ি চালায় এবং সেখানে তারা হয়তো বা বয়সসীমা যদি আমরা দেখি, অনেক 12, 13, 14 বছরের ছেলেরাও সেখানে মাইক্রোগুলো চালাচ্ছে। তারা সেখানে দ্রুত ট্রিপ দেওয়ার জন্য এমন স্পিডে চালাচ্ছে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনতে পারছি না। আমাদের যে হাইওয়ে পুলিশ আছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আরও বেশি এই ব্যাপারে আইন যাতে লঙ্ঘন না করে তার ব্যাপারে ব্যবস্থা নিন। আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন, না হয় এই কক্সবাজার একটা মৃত্যু পরিণত হবে। এবং আমরা মনে করি যে কক্সবাজার আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে, এটা আলটিমেটলি গিয়ে আমাদের মনের উপর খাড়ারগা হয়ে দাঁড়াবে। কাজে আমি মনে করি আজকে এখানে কক্সবাজারে একটু আগে বলেছেন আমাদের নেতৃবৃন্দ যে এখানকার যে এই রেল এবং সড়ক বিষয়ক উপদেষ্টা, উনিও সন্দ্বীপের মানুষ, আমাদের চাটগাঁর মানুষ, বৃহত্তর চাটগাঁ, এবং প্রধান উপদেষ্টার বাড়িও চাটগাঁ। কাজে আমরা মনে করি অবশ্যই আমাদের অর্থনীতিতে সচল করার লক্ষ্যে কক্সবাজারকে অবশ্যই আমাদেরকে পর্যটন শহর যেটা আমরা ঘোষণা করেছি, এটার ইনফ্রাস্ট্রাকচার হিসাবে 6 লেনের রাস্তা অনতিবিলম্বে সেটা শুরু করতে হবে। এবং অন্যান্য যে আপনার যাতায়াত ব্যবস্থাগুলো আছে, সড়ক ছাড়াও যে রেল ব্যবস্থা, আমরা ইতিমধ্যে বলেছি এখানে 2 থেকে 3টা ট্রিপ যাতে রেলের যারা আছে তারা যাতে সেটা দেয়, সেটা আমরা বলেছি। তাতে করে প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর পর্যটক সেখানে যেতে পারবে রেলপথে। এবং আমাদের এই যে কালুরঘাট সেতু, সেটা আমরা আশাবাদী যে সেটা হচ্ছে, 3য় কর্ণফুলী সেতু। কাজে আমরা মনে করি এই সব ইনফ্রাস্ট্রাকচার আমরা যদি করতে পারি, তাহলে বাংলাদেশ একটা সম্ভাবনায় দেশ, ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কক্সবাজার অবশ্যই বাংলাদেশের জন্য সম্পদ হিসাবে আমরা সেটাকে স্টাবলিশ করতে পারবো। আমরা তাই আজকে এখানে 6 লেনের যে রাস্তা, সেটাকে আমরা বলছি শুধুমাত্র এখানে মানববন্ধন কিংবা আজকে সমাবেশ নয়, আমরা প্রয়োজনে সেখানে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা সেখানে পদযাত্রা আমরা ইনশাল্লাহ দিব এবং সেখানে পদযাত্রার মাধ্যমে আমরা এই বাংলাদেশের মানুষকে, আমরা সবাইকে নিয়ে একসাথে এই কক্সবাজারের ব্যাপারে, 6 লেনের রাস্তার ব্যাপারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। আমরা তাই আজকে এই সাংবাদিক ভাইদের বলতে চাই, এই কক্সবাজার আমাদের এটা সম্পদ, এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। কাজে আমাদের এই 6 লেনের রাস্তা অবশ্যই দরকার এবং সেখানে আমরা মনে করি সেখানে এই যে অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে হাইওয়ে পুলিশকে আরও বেশি সতর্ক হতে হবে, আরও বেশি তাদেরকে এজাইল হতে হবে, মোবাইল হতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি সেখানে যে স্পিড ব্রেকার আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়, যেখানে অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকায় স্পিড ব্রেকার নেই, সেখানেও এই ধরনের কিছু স্পিড ব্রেকার করে তাদেরকে এই অ্যাক্সিডেন্টটাকে রোধ করতে হবে। এবং সেখানে যে লবণের গাড়িগুলো আসছে, লবণের গাড়িগুলো আসার পরে এরপরে যদি লবণ সেখানে পড়ে, সেগুলোকে সরিয়ে আনার জন্য, পরিষ্কার রাখার জন্য কি ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খতিয়ে দেখা উচিত বলে মনে করি। এবং আমরা মনে করি এইটা নিয়ে যদি আমরা সবাই মিলে চিন্তা করি, আমরা মনে করি জিডিপিতে যে 3টা খাত এখনো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কৃষি এবং গার্মেন্টস এবং মানব সম্পদ, চতুর্থ এই শিল্পটা হচ্ছে পর্যটন শিল্প, যেটার কথা বারবার বলছি। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বৃহত্তর চট্টগ্রাম, সমুদ্র, পাহাড় ঘেঁষা এই চমৎকার একটি শহর চট্টগ্রাম বিভাগ, বৃহত্তর চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, প্রচুর সম্ভাবনাময় একটা জায়গা পর্যটন শিল্পের জন্য। কাজে আমরা মনে করি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং কক্সবাজারকে 6 লেনের রাস্তায় উন্নতিকরণ, এটা অবশ্যই সবার দাবি, সময়ের দাবি। এটা অবশ্যই আমাদেরকে সবাই মিলে এই দাবি আমাদেরকে পূরণ করতে হবে।